হাই গেস, আসসালামু আলাইকুম। আমি সুমন এনএসডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে আমি যাব স্যামসাং এর শোরুমের মধ্যে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই নতুন করে ভিডিও দেন নাকি, নতুন করে ভিডিও দেন নাকি। অনেক অসুস্থ ছিলাম, ঠিক আছে। অনেকদিন এক লাগারে জ্বর ছিল, আল্লাহর রহমতে এখন ভালো আছে একটু। তো আজকে যাব স্যামসাং শোরুমের মধ্যে, আর স্যামসাং এর যত ফোন আছে সবগুলা ফোনেরই প্রাইস জানিয়ে দেব। আর হচ্ছে স্যামসাং এর যেই নতুন দুইটা ফোন বাড়িছে, স্যামসাং জেট ফ্লিপ J7, যেই ফোল্ড 7, ঠিক আছে, এইগুলোর প্রাইস দিয়ে দিব। আর অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন যে বাংলাদেশের মধ্যে কেমন প্রাইস। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এটাই হচ্ছে এই শপিং মল, দ্য পাল পয়েন্ট কলাম্বো। সো আপনারা যদি 5 আসেন আসেন, ঠিক আছে, মাত্র বাসে করে 2 রিঙ্গিট বা দেড় রিঙ্গিট এরকম লাগবো। সো এটার ভিতরেই যে হেডফোনের যে দোকানগুলা। ওকে, চলে আসলাম শপিং মলের ভিতরে। ইউবান রিপাবলিক যেই শপটা আছে ওইটার মধ্যে, এটা হচ্ছে মেশিনের অ্যাপেলের। আর ওই সাইডে হচ্ছে এই শপটা, আর এই শপটা হচ্ছে আপনার পাল পয়েন্ট শপিং মহলের ভিতরে এই শপগুলা। সো এই সবগুলো হচ্ছে জারান ক্লার্ক নামার এই যে এইটা। তো আমি এখন ভিতরে ঢুকতেছি। এখন আমরা চলে আসলাম ভিতরে। এই যে এইখানে যেই গড়িগুলো দেখতেছেন সবগুলা গড়ি এই নতুন, ঠিক আছে। সাথে বের হচ্ছে হচ্ছে গ্যালাক্সি জেড ফ্লিপ 7। এই যে এটা হচ্ছে গ্যালাক্সি জেড ফ্লিপ 7। আগে থেকে দেখেন কত সুন্দর করছে ফোনটা, অনেক স্লিম করছে। দেখেন এই যে ডিসপ্লেটা কিন্তু পুরো একটা ডিসপ্লে করছে। আগে কিন্তু সামনে যে ডিসপ্লেটা এমন ছিল না। এই যে দেখেন স্যামসাং কিন্তু এখন ক্লেম করছে যে আগে অফ করতে যে একটা মাঝখানে ডিসপ্লের মধ্যে দাগ পড়তো, এখন বর্তমানে এই দাগটা আগের থেকে তুলনায় অনেক কম পড়বো, ঠিক আছে। ওরা ওইটা ক্লেম করছে। আর যে ক্যামেরা আছে ক্যামেরার দিক দিয়েও, ঠিক আছে, অনেক উন্নত করছে ওরা, এই জিনিসটা ক্লেম করছে। তো দেখা যাক কেমন এই ফোনগুলো। আর সবগুলোর প্রাইসে আজকে আপনাদের জানিয়ে দেব, ঠিক আছে। এই ফোনগুলা আসলে নতুন বের করছে মাত্র কয়েক। ওকে, এটার দাম হচ্ছে 4,999 রিঙ্গিত। সো 4,999 রিঙ্গিত দিয়ে আপনারা পূরণ দেবেন হচ্ছে, টাকার রেট হচ্ছে বর্তমান 29.20 পয়সা, ঠিক আছে। তো 1,45,000 টাকা এটার প্রাইস গিয়ে পরে। 12 জিবি 256 জিবির প্রাইস, ঠিক আছে। এটা হচ্ছে স্যামসাং জেড ফ্লিপ 7। আর যদি আপনারা কিনেন হচ্ছে 12 জিবি 512 জিবি, ঠিক আছে, এটার প্রাইস গিয়ে পড়ে 5,999 রিঙ্গিত। সো আপনারা যদি কনভার্ট করেন 5,599 পুরুন 29 এর প্রাইস গিয়ে পড়ে 1,63,000, 63,500 এরকমই পড়ে, ঠিক আছে। জেড ফ্লিপ 7 যেটা, ঠিক আছে, এটার প্রাইস গিয়ে পড়ে। তো এইখানে এই নতুন ফোনগুলো এখন বর্তমানে প্রাইসগুলো অনেক বেশি। কিছুদিন পরে, ঠিক আছে, এই প্রাইসগুলো কিন্তু কমে যাইব। কিছুদিন পরে প্রাইস অফার দেয়। আগে কিন্তু প্রথম প্রথম প্রাইসগুলো এরকমই থাকে। যখন আপনার 2-3 মাস যাইব, ঠিক আছে, প্রাইস অনেক ড্রপ করব। মালয়েশিয়ার মধ্যে প্রায় ফোনেরই, স্যামসংয়ের বা যে কোনো ফোনেরই, ঠিক আছে, অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। আর এটা হচ্ছে স্যামসং জেড ফোল্ড 7 যেইটা, ঠিক আছে, এই ফোনটা। দেখেন এই ফোনটা কিন্তু ডিসপ্লে পুরো একটা ডিসপ্লে, ক্যামেরাটা করছে থেকে আগের থেকে অনেক উন্নত করছে ক্যামেরাটা এই ফোনের। আর আগে কিন্তু, ঠিক আছে, এরকম স্লিম ছিল না। দেখতে দেওয়া যায় কিন্তু সেটটা অনেক মোটা, আসলে কিন্তু সেটটা মোটা না, অনেক স্লিম। আপনারা যদি স্যামসং এস গ্যালাক্সি S25 আলট্রা কিনেন, ঠিক আছে, সেম একই রকম স্লিম এই ফোনটা, ঠিক আছে। আর এই ফোনটা দেখেন প্রাইসটা হচ্ছে আপনার 7,799 রিঙ্গিত, ঠিক আছে। শুরু হয়েছে এই জায়গা থেকে 256 জিবি, 7,799 রিঙ্গিত, 7,799 যদি আপনারা কনভার্ট করেন, ঠিক আছে, 29.20 দিয়ে, ঠিক আছে, প্রাইস গিয়ে পরে গিয়ে হচ্ছে আপনার আপনার প্রায় গিয়ে 2 লাখ টাকার উপরে, 2,27,000 এরকম প্রাইস গিয়ে পড়ে, ঠিক আছে। 2,27,700 টাকা প্রথম প্রাইস। এখন কিন্তু টাকার রেটের কারণে কিন্তু এই প্রাইসটি অনেক বাইরে গেছে। আগে কিন্তু এই প্রাইসগুলো এরকম ছিল না, ঠিক আছে। আগে কিন্তু টাকার রেটটা যে টাইমে কম ছিল, প্রাইসটিও অনেক কম ছিল। এখন টাকার রেট বাড়ছে, প্রাইস অনেক বেশি। ওকে, আর যদি 512 জিবি কিনেন, আর প্রাইস গিয়ে পরে হচ্ছে দেখেন 8,399 রিঙ্গিত, গিয়ে প্রাইস গিয়ে পরে 2,45,000 টাকা। ওকে, যদি কিনেন আপনারা 512 জিবি। এটার মধ্যে আবার 1 টিবিও আছে,
ঠিক আছে। 1 TB আপনার 10,000 রিঙ্গিত, প্রায় গিয়ে 10,000 রিঙ্গিত, ঠিক আছে। দেখেন, যদি এটা যদি কিনেন 1 TB তো 2,79,000 টাকা, তো 3 লাখ টাকা পরে, ঠিক আছে, একটা ফোনের দাম। আমি মানে অবাক হয়ে যাবো, ঠিক আছে। স্যামসংয়ের এখন বর্তমানে এত প্রাইস দিছে ফোনের, আমি বুঝতেছি না এত প্রাইস দিয়ে মানুষ ফোন কতজনে কিনবো, ঠিক আছে। আর কতজনে কিনবো কি, সবাই কিনতেছে, চালাইতেছে। আর এটা হচ্ছে আপনারা চিনেন, ঠিক আছে, S25, ঠিক আছে, S25 যেটা এইটা। তো এই ফোনটা মোটামুটি ভালোই চলছে, ঠিক আছে। কিন্তু ফোনের সব কিছু আগের মতনই, খালি এআইটা, ঠিক আছে, প্রুভ করছে স্যামসংয়ের। আর যেটা ফোন আগের যে দুইটা ফোন দেখছেন, এই দুইটা ফোনেরও, ঠিক আছে, এআই অনেক প্রুভ করছে, অনেক উন্নত করছে। স্যামসংয়ের এআই মানে একদম ফার্স্ট ক্লাস, ঠিক আছে, অন্য অন্য ফোনের তুলনায়। তো যদি এই ফোনটা বর্তমানে অফার দিছে, অফার প্রাইস আছে এই ফোনটা। যদি আপনারা এই ফোনটা কিনেন, ঠিক আছে, বর্তমানে গিয়া প্রাইস গিয়ে পরে হচ্ছে আপনার 3,999 রিঙ্গিত, ঠিক আছে, 1,15,000 টাকার মতন পরে, 16,000 টাকার মতন পরে। ওকে, এটার প্রাইস হচ্ছে এইটা। এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে, সিলভার কালার। তো স্যামসাংয়ের বর্তমানে ফোনগুলো করতেছে অস্থির, কিন্তু আমি মনে করি যে ক্যামেরার দিক দা, ঠিক আছে, বাপের বাপ হচ্ছে আইফোন, অস্থির লেভেলের। আর হচ্ছে 512 GB প্রাইস গিয়ে পড়ে হচ্ছে এটা 1,34,000 টাকার মতন, এটার প্রাইস গিয়ে পড়ে। আর ওইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস যেটা, ঠিক আছে, একই রকম দেখতে, কিন্তু সেটটা একটু বড় সেটটা। তো এই কারণে প্রাইসটা ওই জায়গার মধ্যে ডিফারেন্ট আছে। আর ক্যামেরা বলেন, সব দিক দিয়ে একই। এটা হচ্ছে নেভি ব্লু কালার। তো মালয়েশিয়ার মধ্যে প্রাইসটা একটু হাই এখন বর্তমানে। তো আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে। ওকে, তো এটা হচ্ছে যদি 256 GB কিনে, ঠিক আছে, প্রাইস গিয়ে পরে 1,35,000 টাকা। ওকে, 1,35,000 টাকা পরে, 45,000 টাকার মতন পরে। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস, স্যামসাং যে S24, ঠিক আছে, 24 যে আলট্রা ছিল, প্লাস ছিল, বা S24 ছিল, ঠিক আছে, আমার চেয়ে লাগে S25 থেকে অনেক ভালো সব দিক দিয়ে আমি দেখলাম। কিন্তু মানে স্যামসাং একই ফোন একই রকম সারে, ঠিক আছে, আমার থেকে একদম বিরক্ত লাগে। কারণ হচ্ছে মানুষ নিত্য নতুন পছন্দ করে, ঠিক আছে। স্যামসাংয়ের মধ্যে আমি নতুন কোনো কিছু দেখি না। তো যাক, যেটাই হোক, আহ, ওরা সেট বার করে, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে একদম ফার্স্ট ক্লাস সেটগুলা স্যামসাংয়ের মধ্যে। আর এটা হচ্ছে আলট্রার যেটা দেখেন, আগের যেই ফোনটা ছিল, ঠিক আছে, S25 আলট্রা, 24 আলট্রা, ঠিক আছে, এটা কিন্তু ভালো ছিল, দেখতে কিন্তু সেই ছিল। আমার কাছে দেখতে তেমন একটা ভালো লাগে না এটা। তো এই যে এটার প্রাইস গিয়ে পড়ে হচ্ছে 256 GB, প্রাইস গিয়ে পড়ে 1,75,000 টাকা পড়ে। ওকে, 1,75,000 টাকা পরে যদি 256 GB কিনেন। কিন্তু স্যামসাংয়ের এআই, এটা বলতে হইব, ঠিক আছে, এআই বাই জোঠিল, ঠিক আছে, কাজ করে। ওকে, আর যদি 512 GB কিনেন, ঠিক আছে, 512 GB কিনলে 1,92,000 টাকা পড়ে। অবশ্যই জানাবেন বাংলাদেশের মধ্যে কত করে বিক্রি করে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে প্রাইস কেমন, বাংলাদেশের মধ্যে আনঅফিশিয়ালি প্রাইস কেমন, ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে কিন্তু জানাবেন। ওকে, আর যদি কিনেন 1 TB যদি কিনেন, তো 2 লাখ টাকার উপরে, 2,27,000 টাকার মতন পড়ে, ঠিক আছে, 2,27,000 টাকার মতন পড়ে, যেটা 1 TB। ওকে।